কানাডা ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশনের পার্সেন্টেজ বাংলাদেশ থেকে অনেক কমে গিয়েছে। আমরা সবাই জানি যে 2023 সালে প্রচুর ভিসা হয়েছে বাংলাদেশ থেকে, ইভেন নর্মাল প্রোফাইলে একদম ফ্রেশ পাসপোর্টে অনেকে ভিসা পেয়ে গেছেন। মোটামুটি 10টা ফাইল যদি আমরা সাবমিট করতাম বা 10টা অ্যাপ্লিকেশন যদি সাবমিট করতাম, তার মধ্যে 7 থেকে 8টা ভিসা অ্যাপ্রুভাল চলে আসতো। এটা সবাই জানে 2023 সালে বাংলাদেশ থেকে প্রচুর অ্যাপ্লিকেন্ট ভিসা পেয়েছে এবং প্রচুর বাংলাদেশি কানাডা ভ্রমণ করেছে। এরপর থেকে 2024, 25, ইভেন 26 মানে এই বছরের জুন মাস পর্যন্ত কিন্তু ভিসার রেশিও খুব খারাপ যাচ্ছিল। হ্যাঁ, তো এখন হচ্ছে যে এই গত মাস থেকে কিন্তু মোটামুটি ভিসার রেশিও আস্তে আস্তে ক্যানাডার জন্য ভালো হচ্ছে। আপনারা গুগল সার্চ দিলে বুঝতে পারবেন, বা আপনারা সবাই অনেকেই জানেন যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছেন বা যারা এগুলো নিয়ে মোটামুটি ঘাটাঘাটি করেন বা যারা মোটামুটি এটার জন্য আবেদন করেছেন বা করবেন, তো অবশ্যই আপনারা এটা নিয়ে আপনারা অনেকেই রিসার্চ করেন। তো আপনারা দেখবেন যে গত মাস থেকে এখন পর্যন্ত এই ক্যানাডার ভিসা মোটামুটি বাংলাদেশ থেকে বাংলাদেশি অ্যাপ্লিকেন্টদের মোটামুটি রেশিও ভালো যাচ্ছে। সো আপনারা চাইলেই কিন্তু এখন অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের যাদের ফাইল রিফিউজ আছে, আপনারা বিগত 1-2 বছর আগে যারা অ্যাপ্লাই করেছেন বা যাদের প্রিভিয়াস রিফিউজ আছে 1 থেকে 2টা বা এর অধিক, আপনারা চাইলে এখন অ্যাপ্লাই করতে পারেন ক্যানাডা ট্যুরিস্ট ভিসার জন্য। এবং যারা ফ্রেশ, মানে ফ্রেশ বলতে যারা এর আগে কখনো ক্যানাডার জন্য অ্যাপ্লাই করেননি, আপনাদের ট্রাভেল হিস্ট্রি ভালো আছে, প্রোফাইল স্ট্রং আছে, তারা চাইলে এই মুহূর্তে আবেদন করেন ক্যানাডা ট্যুরিস্ট ভিসার জন্য। আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন, চাইলে আপনারা নিজে যদি পারেন আপনারা নিজেরা সেলফ অ্যাপ্লাই করতে পারেন। তো আপনারা যদি ক্যানাডা ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই না করতে পারেন, এক্সপার্টের প্রয়োজন হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমরা আপনাদেরকে ফুল সাপোর্ট দেবো ইনশাল্লাহ এই ক্যানাডার ভিসা ফাইল প্রসেসিংয়ের জন্য। সো এই মুহূর্তে যাদের মোটামুটি প্রোফাইল স্ট্রং আছে, যাদের মোটামুটি 7-8টা দেশ ঘোরা আছে, ফিনান্সিয়ালি মোটামুটি খুব ভালো আছেন, আপনাদের 10 ট্যাক্স সব কিছু কমপ্লিট আছে, ভ্যালিড ডকুমেন্টস আছে আপনাদের, আমি একটা কথা সবসময় বলে আসি, যারা আমাদেরকে নক করবেন বা যারা এইসব দেশের বা স্পেশালি ক্যানাডার জন্য অ্যাপ্লাই করবেন, তারা মোটামুটি যেন 7-8টা 10টা দেশ ঘোরা থাকে, তারই পাশাপাশি ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালো থাকে, আপনার যেন বাকি যে প্রফেশনাল ডকুমেন্ট যেন সব ভ্যালিড থাকে। কোনো প্রকার ফেক ডকুমেন্টস দিয়ে ক্যানাডা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন না বা আমাদেরকেও নক দিবেন না। সো যারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিসা অ্যাপ্লাইয়ের জন্য, স্পেশালি ক্যানাডার জন্য বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য, অবশ্যই অবশ্যই আপনার সবগুলো ডকুমেন্টস ভ্যালিড থাকতে হবে এবং ফুলফিল আপনার ডকুমেন্টস থাকতে হবে। আমি মনে করি আপনাদের ফিনান্সিয়াল, প্রফেশনাল এবং আপনাদের যে ট্রাভেল হিস্ট্রি মোটামুটি সব কিছু মিলিয়ে যদি আপনার প্রোফাইল ভালো থাকে, তাহলে আপনি অবশ্যই অবশ্যই ক্যানাডার জন্য অ্যাপ্লাই করবেন এই মুহূর্তে। ক্যানাডার ভিসার রেশিও মোটামুটি ভালো ট্যুরিস্ট ভিসার জন্য। আপনারা সবাই জানেন যে 2023 সালে প্রচুর ভিসা হয়েছে, ইভেন নর্মাল প্রোফাইলে এবং ফ্রেশ পাসপোর্টে অনেকে ভিসা পেয়েছেন, অনেকে চলে গেছেন ক্যানাডা। সো যারা এই মুহূর্তে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আমি মনে করি একটা অ্যাপ্লাই করতে পারেন, বা যাদের রিফিউজ ফাইল আছে, যারা প্রিভিয়াসলি রিফিউজ হয়েছেন, তারাও কিন্তু ক্যানাডা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন ইনশাআল্লাহ। আমাদের সাহায্য নিতে পারেন বা আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। যারা দেশে আছেন, দেশের বাইরে আছেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে অথেন্টিক সার্ভিস দিব বা আপনাদেরকে মোটামুটি সলিড একটা সার্ভিস দেওয়ার চিন্তা করব। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।